হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। তো তোমাদের সঙ্গে আমি আজকে ডিসকাস করব কয়েকটি বিষয় জলপাইগুড়ি ল কলেজ নিয়ে। তো জলপাইগুড়ি ল কলেজের ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। যারা তোমরা কমেন্ট করছো আমাকে যে ফর্ম ফিল আপ কবে দাদা, তো জলপাইগুড়ি ল কলেজের ফর্ম ফিল আপ শেষ, এর সঙ্গে সঙ্গে নর্থবঙ্গ ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ শেষ। তো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব যে পরবর্তী মেরিট লিস্ট কবে থেকে পাবলিশড হবে এবং তোমরা নিজেকে প্রিপারেশন নিয়ে রাখবে এডমিশনের জন্য, সেক্ষেত্রে তোমাদের কি কি করতে হবে সেটা। তো জলপাইগুড়ি ল কলেজের মূলত তোমাদের যখন আমি অফিসিয়াল ওয়েবসাইটে যাব, সেখানে তোমরা কি নতুন আপডেট দেখতে পাচ্ছ সেটা তোমাদেরকে আমি প্রথমে জানাবো। প্রথমত তোমাদের এখনো অনলাইন এডমিশন পোর্টাল যেটা আছে সেখানে যদি আমি ক্লিক করি, সেখানে দেখছে নট ফাউন্ড। তার মানে তোমাদের অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। এবং তারপরে যেটা আছে হাউ টু অ্যাপ্লাই অনলাইন এডমিশন ইন বি এলএলবি কোর্স, তো এখানে তোমাদের সেটা তোমরা অলরেডি করেছো। এখানে নতুন আর কোনো ফার্দার ইনফরমেশন আসেনি। সিলেবাস কি সেটা তোমরা ডাউনলোড করে নিজেরাই দেখে নিতে পারবে। আর এর পরে কোনো এখনো এডমিশনের জন্য তোমাদের কোনো মেরিট লিস্ট রিলেটেড কোনো তোমাদের পাবলিশড হয়নি নোটিশ। তো তোমাদের জলপাইগুড়ি ল কলেজ রিলেটেড ক্লিয়ার। তো যদি তোমরা কোশ্চেন করো যে কবে মেরিট লিস্ট পাবলিশড হবে, তো প্রত্যেকটা কলেজ উইদিন 3 উইকের মধ্যে মানে এডমিশন ক্লোজ হওয়ার, অনলাইন এডমিশন ক্লোজ হওয়ার উইদিন 3 উইক ইয়া 4 উইকের মাঝামাঝি পর্যায়ে তারা মেরিট লিস্ট পাবলিশ করে দেয়। আর মেরিট লিস্ট পাবলিশ হওয়া সবারই কোশ্চেন থাকে যে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কতদিনের মধ্যে তোমরা এডমিশন নিতে হবে। তো একটা ভাই আজকে আমাকে কমেন্ট করেছে যে মেরিট লিস্ট পাবলিশড হওয়ার পর কতদিনের মধ্যে আমরা এডমিশন নিতে পারবো। দেখো, মেরিট লিস্ট পাবলিশড হওয়ার পর তোমার তোমার যে মেরিট লিস্টে নাম আসবে, সেই মেরিট লিস্টের নাম আসার যে উপরে যেগুলা লেখা থাকবে, মানে মোটামুটি 2 দিন থেকে 3 দিন টাইম থাকে, এর মাঝেই তোমাকে এডমিশন নিতে হবে, নয়তো তোমার এডমিশন ক্যান্সেল হয়ে যায়। তো এই হচ্ছে তোমাদের বিষয়টা। মেরিট লিস্ট পাবলিশড হওয়ার কত দিনের মধ্যে তোমাদের এডমিশন হতে হয় সেটা তোমার কাছে ক্লিয়ার। তো জলপাইগুড়ি ইনফরমেশন গেল, এখন আমি তোমাদেরকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কিছু ইনফরমেশন দেবো। এরপরে লাস্টে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা থাকবে, যে কয়েকদিন আগেই তোমরা জানতে পেরেছো যে কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তো কাস্ট সার্টিফিকেট যে ওবিসিদের বাতিল করা হয়েছে, এর সঙ্গে সঙ্গে এসটি এসসি ওবিসির উপর কোনো এফেক্ট পড়বে কি না, আর অন্যথায় যাদের বাতিল হয়ে গেছে তারাও কি, যারা অ্যাপ্লাই করেছো তারা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে কি সমস্যা হবে, আর যদি না পড়ো তাহলে তাদের কিরকম প্রসেস থাকবে সেটা আমি ডিসকাস করব। তো নর্থবেঙ্গল ইউনিভার্সিটির যারা এডমিশন হয়েছে, ফর্ম ফিল আপ করেছো, তাদের আমি একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক, যেখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ লিঙ্ক শেয়ার করব, যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আর সেই লিঙ্কটা থেকে তোমরা পরবর্তীতে দেখতে পারবে যে কতগুলি নোটিশ সেখানে একের পর এক চলে আসে। তো সেখান থেকে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশগুলি, নিউ পাবলিশড গুরুত্বপূর্ণ নোটিশগুলি দেখে তোমরা ইনফরমেশন জানতে পারো। ওকে, তো এই হচ্ছে তোমাদের আপাতত জলপাইগুড়ি ল কলেজের ভিডিওটা, মানে যতটুকু ইনফরমেশন। এখন আমি তোমাদের জানাবো নর্থবেঙ্গল ইউনিভার্সিটি। ইদানিং আমার একটু প্রবলেম হচ্ছে, আমার ব্যস্ততার কারণে আমি তোমাদেরকে ভিডিও দিতে ঠিক মতো পাচ্ছি না, কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হওয়া শুরু হলেই আমি তোমাদের কমপ্লিট ভিডিও প্রপারভাবে দিব, ঠিকঠাকভাবে। আর হচ্ছে তোমরা তাই যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করবে, অন্যথায় আমি যদি কোনো ভিডিও দেই তাহলে তোমরা কারেন্ট দেখতে পারবে না। অবশ্যই বেল আইকনকে প্রেস করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমাদের প্রবলেম আমাকে কমেন্টে জানাবে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর তোমরা অবশ্যই লাইক দেবে, কারণ লাইক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিওতে। তোমাদের লাইক একটা খুব ইম্পর্টেন্ট ভিডিওতে তোমরা অবশ্যই দেবে। তো চলো, এখন আমি জলপাইগুড়ি ল কলেজের কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। এখন তোমাদেরকে নর্থবেঙ্গল ইউনিভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। তো তোমরা দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সেভ অপশনটা আছে যেটা গুগলের, সেখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ যে তোমাদের লিঙ্কগুলো থাকে কলেজের, সেগুলো আমি সেভ করে নেই, যাতে সেগুলো হারিয়ে না যায়, কারণ খুঁজতে না হয়। আর এবং আমি কারেন্ট সেগুলো চেক করি। তো তোমরাও এভাবে অবশ্যই গুগলে গিয়ে সেভ করে রাখবে। কি করে সেভ করতে হবে সেটাও তোমাদের সঙ্গে আমি বলে দেবো, তোমাদেরকে আমি বলছি। তো শোনো, তো প্রথমত তোমার এভাবে লিঙ্ক সেভ করে রাখবে, তাহলে তোমরা নিজেই চেক করতে পারবে। তো আমি এখন চলে এসেছি নর্থবেঙ্গল ইউনিভার্সিটির সেই গুরুত্বপূর্ণ লিঙ্কটা, যেখান থেকে তোমরা সমস্ত নোটিশগুলো নিজেরাই দেখতে পারবে।
তো এই হচ্ছে সেই লিঙ্কটা, আর এই হচ্ছে সেভ বটনটা। তোমরা দেখতে পাচ্ছ এই যে সেভ বটনটা যেটা দেখতে পাচ্ছ এখানে রিমুভ হয়ে গেছে। যখনই তোমরা সেভ করবে এটা টোটালি ব্ল্যাক কালার হয়ে যাবে। এই যে আমি সেভ করে দিলাম, এখানে সেভ টু ফেভারিট পেজ লেখা আছে, তো সেটা তোমার গুগলে সেভ হয়ে থাকবে, সেটা সেখান থেকে তোমরা দেখতে পারবে। তো এডমিশন রিলেটেড যদি কোনো ইনফরমেশন দেখার হয় তাহলে তোমরা অবশ্যই এডমিশনের ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ভিউয়ালে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের এখানে দেখাচ্ছে এক্সামিনেশন নোটিফিকেশন রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরেই তোমাদের ইনফরমেশনগুলো চলে আসবে একের পর এক। দেখাচ্ছে দেখো পিএইচডি রিলেটেড যে এডমিশন সেটা ছিল, সেটা তোমাদের আমি এবার শেয়ার করবো। মোট কথা তোমাদের আমি এখন যেটা শেয়ার করবে এডমিশন রিলেটেড। তো এডমিশন রিলেটেড কি ইনফরমেশন আছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করি। এখানে আদার সার্কুলার অন এডমিশন অল নোটিশ। তো আন্ডার গ্রাজুয়েট ডিগ্রির সমস্ত এডমিশন রিলেটেড যেটা আছে, যত নোটিশ পাবলিশ হয়েছে সেটা আমি দেখবো। দেখো এখানে লিখে দিয়েছে 15/5/2024 আন্ডার গ্রাজুয়েট এডমিশন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এডমিশন অফ ফার্স্ট সেম 5-year integrated BLLB honors course for the session 2024 to 2025। তো এই হচ্ছে এইটা। তো এটা হচ্ছে তোমরা এখান থেকে পাবলিশ যখনই হয়ে যায় তখনই তারা এখানে যে কোনো নোটিশ পাবলিশ হলে তারা এই লিঙ্কে দিয়ে দেয়, অর্থাৎ তারা তাদের নোটিশ বক্সে দিয়ে দেয়। তোমরা এখান থেকে তোমরা দেখতে পারো। তো এটা শেয়ার করার কারণ এটাও যে তোমরা দেখো 2023 সালেরও এখানে আছে, এই হচ্ছে ব্যাপারটা। তো আন্ডার গ্রাজুয়েটের যারা এডমিশন হয় তাদের এখানে আসে। আর মেইন এখন আমি তোমাদেরকে শুধু অল ডিপার্টমেন্ট আছে সেখানে যদি আমি সার্চ করে একবার রিফ্রেশ করে নিই, তাহলে যদি যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেখানে তোমরা দেখো বিএলএলবি ফিজিক্যাল ভেরিফিকেশন, এই দেখো ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ফর ফার্স্ট সেমিন স্টুডেন্ট অ্যাডমিটেড বিএলএলবি অনার্স কোর্স। তো ফিজিক্যাল ভেরিফিকেশন মানে তোমাদের এডমিশন হয়ে গেছো, মানে মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, এডমিশন হয়ে গেছো, তারপরে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের কথা বলেছে। এটা 2023-এর আমি ডিসকাস করতেছি, তাহলে তোমরা ক্লিয়ার হবে কবে থেকে তোমাদের কি হবে। তো 25/8 এটা তোমরা একটু স্মরণ করে রাখো, 25/8 ঠিক আছে। এখন তোমাদেরকে আমি দেখাবো 17/8 এখানে কি বলেছে ইন্টারমিডিয়েট সেমিস্টার এডমিশন নোটিশ। তো 17/8 এরা হচ্ছে বিএলএলবি সেশনের যেটা আছে, মানে 17/8 সেটা কি বলতো, এইটা হচ্ছে বিএলএলবি রি এডমিশন মাঝে মাঝে শুরু করে, যেটাতে সিট বাকি থাকে সেটা ডাইরেক্ট গিয়ে এডমিশন হতে লাগে। যারা আরেকজন কমেন্ট করেছে তা সে নর্থ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেনি, তো সে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ নর্থ ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করতে না পারো, তারপরে তাদের যদি কিছু সিট থাকে তারা অ্যাডমিশন প্রসেস চালায়, তো সেটা যখনই শুরু হবে আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। তুমি অবশ্যই সেই ভিডিও দেখে এডমিশনের জন্য তৈরি হতে পারো। ওকে, যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ইন্টারেস্টেড এডমিশন তারা অবশ্যই প্রত্যেক বছরই এডমিশন কয়েকটা সিট যেটা থাকে তারা সেই এডমিশনটা প্রসেসটা কন্ডাক্ট করে ডিরেক্ট এডমিশনের মাধ্যমে, মানে ডিরেক্ট ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার মাধ্যমে। তো এই হচ্ছে ব্যাপারটা। দেখো আরেকটা বিষয় তোমাদের দেখাচ্ছি 8/8/2023। তো এই সময় থেকে তোমাদের নর্থ ইউনিভার্সিটিতে দেখো 8/8/2023 এই সময় থেকে নর্থ ইউনিভার্সিটিতে এখানে আবারও বলেছে এডমিশনের জন্য ইন্টারমিডিয়েট কোর্সেস যে 8 আর 17, প্রথমে 8 তারপর 17 এই 2 দিনেই তোমাদের পাবলিশ করে। তো এখন দেখো এখন তোমাদের আরেকটা বিষয় ডিসকাস করে নেব যে উইদিন, এখানেও তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম এডমিশন যে এখন তোমাদেরকে আমি দেখাবো এডমিশন কবে শুরু হয়েছিল 2023-এ এবং কবে তোমাদের বিষয়টি শেষ হয়েছে, মানে কবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশটা শুরু হয়ে গেছে। যদি তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বুঝতে পারো তো সেই রিলেটেড নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যদি বুঝতে পারো তাহলে তোমাদের জলপাইগুড়িও বুঝতে পারবে, কারণ জলপাইগুড়ি কলেজটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েট। ওকে, তো এই জন্য তোমাদের আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিটা ডিসকাস করছি, কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেরকম প্রসেসে চলবে তার পরবর্তীতে জলপাইগুড়িও সেই প্রসেসে চলবে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হচ্ছে, তো এখন আমি তোমাদেরকে সেই নোটিশটা দেখাবো 2023-এ কবে শুরু হয়েছে এবং কবে তোমাদের এডমিশন কন্ডাক্ট শুরু হয়ে গেছে, অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশ শুরু হয়ে গেছে। তো এখন সেই নোটিশটা তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, তোমরা ধৈর্য ধরে দেখো। তো তোমরা এখন দেখতে পাচ্ছ 2023-এ 23-24 সেশনের এডমিশন শুরু হয়েছে 2/6 থেকে 8/6 এই দুদিনের মধ্যে তোমাদের এডমিশন
হয়েছিল 2023-এ, ঠিক আছে? তো এই হচ্ছে 2023-এর তোমাদের এডমিশনের টাইম। তো এই টাইমে তোমাদের এডমিশন শুরু হয়েছিল। আর যদি বলি যে 2/23-এ 2/6/2023-এ শুরু হওয়ার পর 8/6/2023-এ তোমাদের এডমিশন ক্লোজ হওয়ার পর কতদিন পর তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়েছে? 6 থেকে কাউন্ট করো, 8/6 থেকে ওখানে দেখতে পেলে কবে থেকে শুরু হয়েছে? 7-এর লাস্টে, অর্থাৎ 8 যেতে যেতেই শুরু হয়েছে। তার মানে মিনিমাম 1 মাসের মধ্যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করে দেয়। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো এই ইনফরমেশনটাই যেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তোমাদের দিলাম, সেটাই তোমাদের জলপাইগুড়ি রিলেটেডও সেম থাকবে, কারণ এফিলিয়েট যেহেতু, এখানে প্রসেস শুরু হয়ে গেলে ওখানেও শুরু হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল এবং জলপাইগুড়ি ল কলেজ রিলেটেড। ফার্দার আবার এডমিশন শুরু হবে দুটা ল কলেজে, বালুরঘাট এবং এমএক্স ল কলেজ। আর কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যেখানে এক্সাম দিতে লাগে, সেখানে যারা এক্সাম দিতে চাও তাদের এখন আর কিছু করার নেই, কারণ এডমিশন সেখানে ক্লোজ হয়ে গেছে। আর আর হচ্ছে তোমরা আরেকটা কলেজে তোমরা এডমিশনের জন্য প্রসেস করতে পারো, এডমিশনের জন্য অ্যাপ্লাই করতে, সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল। তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারেও তোমাদের এডমিশন শুরু হয়ে যাবে, সেখানে এমএক্স ল কলেজ সেই আন্ডারে আছে। আর তোমাদের এইদিকে বালুরঘাট ল কলেজ ডিপার্টমেন্ট অফ ল, সেটাও হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির এফিলিয়েট, তো সেখানেও এডমিশন শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে দুটো ল কলেজের যাদের কম মার্কস আছে, তোমরা এই দুটো ল কলেজে অ্যাপ্লাই করতে পারো। আশা করি তোমাদের নাম চলে আসবে। যাদের 75%, 74%, 72 আছে, তারা আশা করি তোমাদের ওই দুটো ল কলেজে নাম চলে আসবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যারা লাস্ট পর্যন্ত দেখেছো অবশ্যই তারা ইনফরমেটিভ ইনফরমেশন পেয়েছো, কারণ আমি লাস্টেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই জন্যই তোমরা লাস্ট পর্যন্ত আমার ভিডিওকে গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। তো এই হচ্ছে ইনফরমেশন। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।